মহাকাশের বিশাল শূন্যতার মধ্যে এক্সপ্লোরার নামের একটি মাইনিং শিপ বা খনি অনুসন্ধানকারী জাহাজ প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু একটা অজানা গ্রহের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই মহাকাশযানটি একটা উল্কাপিণ্ডের বলয়ের মধ্যে ঢুকে পড়ে। জাহাজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যখন ব্যাপারটা বুঝতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উপায় না দেখে সে জাহাজে থাকা খনি শ্রমিকদের ঘুম থেকে জাগিয়ে তোলে। আমাদের গল্পের নায়ক জয়ী এই জাহাজেরই একজন সাধারণ শ্রমিক। ঘুমের ঘোর কাটতে না কাটতেই সে দেখল পরিস্থিতি ভয়াবহ। সে কিছু বুঝে ওঠার আগেই দেখল রোবট হাতগুলো তার শরীরের মাপে একটা স্পেস স্যুট প্রিন্ট করে ফেলছে। এই স্যুটগুলো ন্যানো টেকনোলজির তৈরি। শরীরে লাগানোর সাথে সাথেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা পুরো শরীরকে মুড়িয়ে ফেলে। জয়ী কিছু বুঝে ওঠার আগেই তাকে সমেত তার স্লিপিং পড বা ছোট মহাকাশ যানটিকে মূল জাহাজ থেকে ইজেক্ট বা বাইরে ছুড়ে মারা হলো। বাইরে বের হয়েই জয়ী দেখল এক ভয়াবহ দৃশ্য। হাজার হাজার উল্কাপিণ্ড এসে মূল জাহাজে আছড়ে পড়ছে। শুধু তাই নয়, তার সাথে ইজেক্ট হওয়া অন্য পডগুলো চোখের সামনে উল্কার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এর পরপরই মূল জাহাজটাতে এক বিশাল বিস্ফোরণ ঘটে। যারা পালানোর সময় পায়নি তারা মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। জয়ী যখন ভাবছে কপাল জোরে সে বেঁচে গেছে, ঠিক তখনই সে খেয়াল করল তাদের ছোট পডগুলো প্রচণ্ড গতিতে ওই অজানা গ্রহের দিকে ছুটে যাচ্ছে। বায়ুমণ্ডলে ঢোকার সময় বাতাসের ঘর্ষণে তৈরি হওয়া প্রচণ্ড তাপে আশেপাশের অনেক পড নিজে থেকেই ব্লাস্ট হয়ে গেল। তবে জয়ী বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে সাথে সাথে পডের এয়ার ব্রেক বা গতি কমানোর ব্যবস্থা চালু করে দিল। এই একটা বুদ্ধির কারণে সে যাত্রায় প্রাণে বেঁচে গেল এবং শেষমেশ গিয়ে পড়ল আগ্নেয়গিরির ছাইয়ের এক স্তূপের মধ্যে। ল্যান্ড করার পর জয়ীর প্রথম কাজই ছিল পাবলিক চ্যানেলে সবাইকে কল করা বা সাহায্যের আবেদন পাঠানো। কিন্তু কারো কাছ থেকে কোনো উত্তর এলো না। এটা দেখে জয়ী অবাক হয়ে গেল। তবে কি শুধু সে একাই বেঁচে আছে? ঠিক তখনই সিস্টেম ওয়ার্নিং দিল যে তার পডের ঠিক নিচেই একটা বিশাল গর্ত আছে। সিস্টেম তাকে দ্রুত সেখান থেকে সরে যেতে বলল। জয়ী যখনই হামাগুড়ি দিয়ে বের হতে যাবে, তখনই পডটা কাত হয়ে উল্টে গেল। এই ধাক্কাধাক্কিতে জয়ীর স্পেস স্যুটটা ছিঁড়ে যায়। যদিও সে সাথে সাথে ফুটোটা বন্ধ করে ফেলে, কিন্তু ততক্ষণে তার অক্সিজেনের লেভেল কমে 42% নেমে এসেছে। কপাল এটিই বলে খারাপ, কারণ সিস্টেম চেক করে দেখালো এই গ্রহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 97% আর অক্সিজেন মাত্র 2%। মানে এই গ্রহে মানুষের শ্বাস নেওয়ার কোনো উপায় নেই। তার পডেও অক্সিজেন তৈরির কোনো মেশিন নেই। এক কথায় জয়ী এখন মৃত্যুর মুখোমুখি। তবে চিন্তা করার মতো সময় তার হাতে ছিল না। সে পড থেকে বের হয়েই দেখল তাদের সেই বিশাল মূল মহাকাশ যানটি বায়ুমণ্ডল ভেদ করে সোজা পাহাড়ের গায়ে আছড়ে পড়ল। সাথে সাথে এক বিশাল বিস্ফোরণ। জাহাজটা টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। জয়ী কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণের সেই প্রচণ্ড শকওয়েভ বা বাতাসের ধাক্কা তাকে এসে আঘাত করল। কোনো মতে উঠে দাঁড়িয়ে সে তার সিস্টেমকে জাহাজের লগবুক চেক করতে বলল। জানা গেল তাদের জাহাজ গন্তব্যে পৌঁছতেই পারেনি। উল্কাপিণ্ডের সাথে ধাক্কা খেয়ে এই গ্রহে ক্র্যাশ করেছে। আর এখন তারা পৃথিবী থেকে প্রায় 2.48 ট্রিলিয়ন কিলোমিটার দূরে আছে। সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো জয়ী হচ্ছে এই গ্রহে পা রাখা প্রথম মানুষ। এটা দেখে জয়ী হতাশ হয়ে পড়ল। জাহাজে 200 জনের বেশি মানুষ ছিল, আর এখন কিনা শুধু সে একাই বেঁচে আছে। বিশ্বাস করতে না পেরে সে আবার পাবলিক চ্যানেলে ব্রডকাস্ট শুরু করল। আশায় ছিল হয়তো কোনো সহকর্মী সাড়া দেবে, কিন্তু ওপাশ থেকে শুধুই নিস্তব্ধতা। ঠিক তখনই সে দেখল দূরের একটা পাহাড়ের খাদ থেকে আলোর ঝলকানি দেখা যাচ্ছে। তার মনে হলো ওখানে নিশ্চয়ই কেউ বেঁচে আছে। কাল বিলম্ব না করে সে ওই আলোর দিকে হাঁটা শুরু করলো। পথে সে আরেকটা পড দেখতে পেল। জয়ী দৌড়ে গেল সেখানে। কোনো মানুষ পাওয়া গেল না, তবে একটা অক্সিজেনের ট্যাঙ্ক পাওয়া গেল। এটা দেখে তো জয়ী মহা খুশি। সে যখনই টান দিয়ে ট্যাঙ্কটা বের করতে গেল, ওটার সাথে বেরিয়ে এলো এক ক্রু মেম্বারের লাশ। এটা দেখে জয়ী ভয় পেয়ে ছিটকে সরে গেল। পরে যখন সে ভালো করে চেক করলো, দেখলো অক্সিজেনের ট্যাঙ্কটাও ভাঙা। হতাশ হয়ে সে আবার সামনের দিকে হাঁটা শুরু করলো। কিন্তু সে যেটা খেয়াল করেনি তা হলো ওই পডের গায়ে ছিল গভীর আঁচড়ের দাগ। তার মানে এই গ্রহে মানুষ ছাড়াও অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী আছে। অনেক কষ্ট করে পাহাড় ডিঙিয়ে জয়ী সেই আলোর উৎসের কাছে পৌঁছলো। সেখানে গিয়ে সে ডুয়েন নামের একজনকে দেখতে পেল। ডুয়েন তখন তার সিগন্যাল ডিভাইস ঠিক করতে ব্যস্ত। জয়ীকে দেখে ডুয়েনও খুব খুশি হলো। ডুয়েন তখন আসল ঘটনা খুলে বলল। সবকিছুই ঠিকই ছিল, কিন্তু কোম্পানি সময় বাঁচানোর জন্য জাহাজটাকে একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে আসতে নির্দেশ দিয়েছিল। আর সেই বোকামির ফলেই তারা উল্কাপিণ্ডের সামনে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে। তারা এখন এমন একটা গ্রহে আছে যার কোনো ম্যাপ বা তথ্য তাদের কাছে নেই। হেডকোয়ার্টারে সিগন্যাল পাঠিয়ে উদ্ধারকারী দল আসতে আসতে কমপক্ষে আরও 1.5 বছর সময় লাগবে। এ কথা শুনে জয়ী আকাশ থেকে বলল, 1.5 বছর? মানে নিশ্চিত মৃত্যু?
কিন্তু ডুয়েনকে দেখে মনে হচ্ছে সে খুব শান্ত। কারণ জিজ্ঞেস করতেই ডুয়েন বলল জাহাজটা যখন ভাঙছিল সে দেখেছে জাহাজের সামনের অংশটা দক্ষিণ দিকে ভালোভাবেই ল্যান্ড করেছে, আর ওই অংশেই থাকে ইকোপড বা ইকোলজিক্যাল কেবিন। ওখানে অফুরন্ত অক্সিজেন আর খাবার আছে। ওখানে তারা অনায়াসেই কয়েক যুগ কাটিয়ে দিতে পারবে। ডুয়েন তো প্ল্যানও করে ফেলেছে যে এই 1.5 বছরে সেই গ্রহটাকে একটা হলিডে রিসর্ট বানিয়ে ফেলবে। ডুয়েনের কথা শুনে জয়ী কিছুটা ভরসা পেল। ঠিক তখনই জয়ী পায়ে লেগে একটা তার নড়ে গেল আর ট্রান্সমিটারের পাওয়ার অফ হয়ে গেল। জয়ী নিচু হয়ে প্লাগটা লাগাতে গেল, হঠাৎ সে দেখল একটা কালো ছায়া সাত করে চলে গেল। সে যখনই উঠে পেছনে তাকালো দেখল ডুয়েন নেই। কয়েক সেকেন্ডের মধ্যে ডুয়েন উধাও। আশেপাশে খুঁজেও তাকে পাওয়া গেল না। উপায় না দেখে জয়ী একাই মূল জাহাজ যেখানে ক্র্যাশ করেছে সেই দিকে রওনা দিল। সিস্টেম তাকে সবচেয়ে ছোট রাস্তাটা দেখিয়ে দিল, কিন্তু অনেকক্ষণ হাঁটার পর দেখা গেল ম্যাপ তাকে একটা খাড়া পাহাড়ের কিনারায় নিয়ে এসেছে। জয়ীর মেজাজ গেল খারাপ। এখন তাকে আবার উল্টো পথে ফিরে যেতে হবে, অথচ তার অক্সিজেন আছে মাত্র 34%। ঠিক এই সময় তার কাছে ক্লেয়ার নামের এক সহকর্মীর সিগন্যাল এলো। ক্লেয়ার জাহাজের কমিউনিকেশন অফিসার। সে জানালো সে জয়ীর সব অবস্থা দেখতে পাচ্ছে। সে বলল তার পা আটকে গেছে, জয়ী যদি এসে একটু সাহায্য করে তাহলে সে মুক্তি পায়, আর তার কাছে যথেষ্ট অক্সিজেন আছে যা দিয়ে দুজনেই বাঁচতে পারবে। কিন্তু সিস্টেম ক্যালকুলেশন করে বলল এখন ক্লিয়ারকে বাঁচাতে গেলে অন্তত 30% অক্সিজেন খরচ হবে। সেটা খুব ঝুঁকিপূর্ণ। তার চেয়ে ভালো হলো আগে মূল জাহাজে গিয়ে অক্সিজেন রিফিল করা, তারপর ক্লিয়ারকে উদ্ধার করা। কিন্তু জয়ীর মন মানল না। চোখের সামনে সহকর্মীকে মরতে দেওয়া যায় না, তাই সে ক্লিয়ারের দিকেই রওনা দিল। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। একটা পাহাড়ের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে কয়েকটা পাথর গড়িয়ে পড়ল। মনে হলো ওপরে কিছু একটা আছে, কিন্তু টর্চ মেরে কিছুই দেখা গেল না। কিছু দূর যাওয়ার পর জয়ী দেখল মাটিতে ছোট ছোট অনেক গর্ত। গর্তগুলো ফলো করে সে একটা বিশাল গুহার সামনে এলো। গুহার মুখে মাকড়সার জালের মতো কিছু একটা লেগে আছে। ওপাশে থাকা ক্লিয়ার তাকে বলল ভেতরে গিয়ে দেখতে, কিন্তু জয়ী রাজি হলো না। সে বলল অতি কৌতূহলী হওয়া ভালো না, আমি নিজের জীবন বাজি রাখতে পারবো না। সে সেখান থেকে সরে এলো, কিন্তু স্পাইডার গুহা থেকে সরে আসার পর তার মনে হতে লাগলো কেউ যেন তার উপর নজর রাখছে, একটা অশুভ সংকেত। হঠাৎ ক্লিয়ার ওয়ার্নিং দিল। সে দেখছে অনেকগুলো ট্র্যাকার বা খনি শ্রমিকদের আইডি সিগন্যাল খুব দ্রুত জয়ীর দিকে এগিয়ে আসছে। দূরত্ব 100 মিটারেরও কম। জয়ী সতর্ক হয়ে গেল। চোখের সামনে দিয়ে কালো একটা ছায়া চলে গেল। সে দ্রুত তার হেলমেটের লাইট নিভিয়ে দিল। সিস্টেম চেক করে দেখল সত্যিই তার অনেক সহকর্মী ট্র্যাকিং সিগন্যাল তার আশেপাশে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের সবার লাইফ সাপোর্ট স্ট্যাটাস দেখাচ্ছে অফলাইন বা মৃত। তাহলে মৃত মানুষের সিগন্যাল নড়াচড়া করছে কিভাবে? ঠিক তখনই আকাশে কেউ একজন বেগুনি রঙের ফ্লেয়ার বা আলোক বোমা মারল। মুহূর্তের মধ্যে চারপাশ আলোকিত হয়ে গেল, আর সেই আলোতে জয়ী যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। তার ঠিক সামনেই বিশাল এক মাকড়সা দানব তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে জয়ী দিল এক দৌড়, কিন্তু মাকড়সাটা এক লাফে তার উপর এসে পড়ল। সেই ধাক্কায় জয়ী গিয়ে পড়ল মাটির নিচের এক গহ্বরে। ভাগ্য ভালো মাকড়সাটা ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু জয়ী উঠে দাঁড়াতে না দাঁড়াতেই মাকড়সাটা আবার হামলা করল। শুরু হলো এক মরণপন্ন দৌড়। মাকড়সাটা তার পিছু ছাড়ছে না। কয়েকবার তো তার ধারালো পা জয়ীর গায়ে লাগতে লাগতে বেঁচে গেল। শেষ মুহূর্তে মাকড়সাটা জয়ীকে ধরতে গিয়ে ব্যালেন্স হারিয়ে নিজেই খাদে পড়ে গেল এবং বরফের স্তূপে হারিয়ে গেল। এখন জয়ী বুঝতে পারল কেন সে মৃত সহকর্মীদের সিগন্যাল নড়াচড়া করতে দেখছিল। আসলে এই মাকড়সাগুলোই তার সহকর্মীদের খেয়ে ফেলেছে, আর পেটের ভেতরে থাকা ট্র্যাকারগুলোই সিগন্যাল দিচ্ছিল। জয়ী যখন ক্লেয়ারকে এই এলিয়েন মাকড়সার কথা জানাচ্ছিল তখন ক্লেয়ার দেখল জয়ীর অক্সিজেন দ্রুত কমে যাচ্ছে। পাহাড় থেকে পড়ার সময় তার স্যুট আবার ফুটো হয়ে গেছে। জয়ী দ্রুত আঠা দিয়ে ফুটো বন্ধ করল বটে, কিন্তু তার অক্সিজেন এখন মাত্র 12% নেমে এসেছে। পরিস্থিতি খুব খারাপ। এইটুকু অক্সিজেন দিয়ে সে ক্লিয়ারের কাছে পৌঁছতে পারবে কিনা সন্দেহ। ঠিক এমন সময় সেই হারিয়ে যাওয়া ডোয়েন হুট করে তাদের অডিও চ্যানেলে জয়েন করল। ডোয়েন জানাল সে এখনও বেঁচে আছে, কিন্তু একটা মাকড়সা তাকে কোণঠাসা করে রেখেছে। সে জয়ীর কাছে বাঁচার আকুতি জানাতে লাগলো। কথা শেষ হওয়ার আগেই লাইন কেটে গেল। মৃত ভেবে নেওয়া ডোয়েনকে ফিরে পেয়ে তারা অবাক, কিন্তু জয়ী সাফ জানিয়ে দিল সে ডোয়েনকে বাঁচাতে যাবে না। ওই ভয়ঙ্কর মাকড়সার মুখোমুখি হওয়ার সাহস তার আর নেই। তাছাড়া তার ম্যাপও নষ্ট হয়ে গেছে। কিন্তু ক্লেয়ার তাকে বোঝালো ডোয়েন মাত্র 500 মিটার দূরে আছে, আর সবচেয়ে বড় কথা ডোয়েনের কাছে এখনও 61% অক্সিজেন আছে। যদি তাকে উদ্ধার করা যায় তাহলে জয়ী সেখান থেকে অক্সিজেন নিতে পারবে। এটা জয়ীর জন্যও বাঁচার একটা সুবর্ণ সুযোগ। ক্লেয়ারের এই যুক্তি শুনে জয়ী আর না করতে পারল না। জয়ী এক মুহূর্ত দেরি না করে ডোয়েনের লোকেশনের দিকে দৌড় দিল। কিছু দূর যেতেই সে আকাশে আরও একটা বেগুনি রঙের ফ্লেয়ার বা আলোক বোমা জ্বলে উঠতে দেখল।
একটু কাছে যেতেই সে ডোয়েনকে দেখতে পেল। তার মানে ওই ফ্লেয়ারটা ডোয়েনই মারল। কিন্তু জয়ীর হাতে ভাবার সময় নেই, সে দ্রুত ডোয়েনের দিকে ছুটল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, জয়ী যখন ডোয়েনের প্রায় কাছে পৌঁছে গেছে, ঠিক তখনই কোত্থেকে এক বিশাল মাকড়সা এসে ডোয়েনের উপর ঝাঁপিয়ে পড়ল আর চোখের পলকে এক কামড়ে তাকে শেষ করে দিল। চোখের সামনে এই দৃশ্য দেখে জয়ী পুরো জমে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেখানে শুধু একটা মাকড়সা নয়, আরও অনেকগুলো মাকড়সা জড়ো হতে শুরু করেছে। জয়ী বুঝল এবার সে সত্যিই ফেঁসে গেছে। অক্সিজেন তো রিফিল করা হলোই না, উল্টো এখন সে মাকড়সার ফাঁদে আটকা পড়ে গেছে। উপায় না দেখে জয়ী কাছেই একটা পরিত্যক্ত স্পেস পডের ভেতরে লুকিয়ে পড়ল। এদিকে ক্লেয়ার, যে কিনা পুরো সময় জয়ীর সাথে লাইনে ছিল, সে এসব দেখে ভয়ে অস্থির হয়ে উঠল। কিন্তু ক্লেয়ার বুদ্ধিমতী মেয়ে, সে যেহেতু কমিউনিকেশন অফিসার, তাই সব পডের কন্ট্রোল তার হাতে ছিল। সে বুদ্ধি করে দূরে থাকা একটা র্যান্ডম পডের লাইট জ্বালিয়ে দিল, যাতে মাকড়সাগুলোর মনোযোগ অন্যদিকে সরে যায়। তার বুদ্ধি কাজে লাগলো। আলো জ্বলে উঠতেই মাকড়সাগুলো সেদিকে ছুটে গেল এবং ওই পডের ভেতরে থাকা মৃতদেহকে ছিঁড়ে ফেলল। এটা দেখে জয়ী একটু স্বস্তি পেল। সে বুঝল এই মাকড়সাগুলো আলোর প্রতি খুব সংবেদনশীল, মানে আলো দেখলেই সেখানে ছুটে যায়। কিন্তু বিপদ যেন জয়ীর পিছু ছাড়ছে না। ক্লেয়ার তাড়াহুড়ো করে পডের লাইট জ্বালাতে ভুল করে জয়ী যেই পডে লুকিয়েছিল সেটারই লাইট জ্বালিয়ে দিল। ভাবা যায়, এতগুলো পড থাকতে ঠিক জয়ীরটারই লাইট জ্বলল। একেই বলে পোড়া কপাল। আলো জ্বলতেই মাকড়সাগুলো জয়ীর পডের দিকে ধেয়ে আসতে লাগলো। ওদিকে ক্লেয়ার বুঝতে পারল সে মারাত্মক ভুল করে ফেলেছে। সে তার ভুল শোধরানোর জন্য ধপ করে আশেপাশের সব কটা পডের লাইট একসাথে জ্বালিয়ে দিল। হঠাৎ চারদিকে এত আলো দেখে মাকড়সাগুলো কনফিউজড হয়ে গেল। তারা বুঝতেই পারল না কোন দিকে যাবে। এই সুযোগে জয়ী পড থেকে বেরিয়ে উল্টো দিকে দৌড় দিল। জয়ী অনেকটা দূর চলে যাওয়ার পর মাকড়সাগুলো বুঝতে পারল তারা বোকা বনে গেছে। তখন তারা আবার জয়ীর পিছু নিল। দৌড়াতে দৌড়াতে জয়ী একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছালো, যেখানে মাটির ওপর ছোট ছোট অনেক ঢিবি বা স্তূপ করা। অদ্ভুত ব্যাপার হলো, মাকড়সাগুলো জয়ীর খুব কাছে চলে এসেছিল, কিন্তু এই এলাকায় আসার পর তারা হঠাৎ থেমে গেল। মনে হলো তারা এই জায়গাটায় ঢুকতে ভয় পাচ্ছে। মাকড়সাগুলো কিছুক্ষণ তাকিয়ে থেকে উল্টো দিকে ফিরে চলে গেল। জয়ী তখন এত কিছু ভাবার অবস্থায় নেই। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। একটু আগেই সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। ক্লেয়ার তাকে মানসিকভাবে সাপোর্ট দিল, সাহস জোগালো। জয়ী আবার উঠে হাঁটা শুরু করলো। কিন্তু হাঁটতে হাঁটতে তার মনে হলো জায়গাটা কেমন যেন ভৌতিক। চারদিকে ঘন কুয়াশা, মেঘের মতো ধোঁয়া মাটির ওপর ভেসে বেড়াচ্ছে। নিজের পা কোথায় পড়ছে সেটাও দেখা যাচ্ছে না। হঠাৎ জয়ী দেখল তার চারপাশে জোনাকি পোকার মতো কিছু একটা উড়ছে। এগুলো বেগুনি রঙের আলো ছড়াচ্ছে। দৃশ্যটা দেখতে অদ্ভুত সুন্দর, যেন রাতের আকাশে তারা জ্বলছে। এই ভয়ঙ্কর গ্রহের বুকে এক টুকরো রোম্যান্টিক দৃশ্য। কিন্তু জয়ী যখন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তখনই ওই পোকাগুলোর রং বেগুনি থেকে টকটকে লাল হয়ে গেল, আর সাথে সাথে ওগুলো জয়ীকে আক্রমণ শুরু করলো। এগুলো আসলে বিষাক্ত এলিয়েন পোকা। ভাগ্যিস জয়ীর স্পেস স্যুটটা মজবুত ছিল, তাই সে যাত্রায় বেঁচে গেল। পোকাগুলোর হাত থেকে বাঁচতে সে যেই না পা বাড়ালো, অমনি বুঝল সে শক্ত মাটিতে নয়, বরং নরম থলথলে কিছুর ওপর দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই মাটির নিচ থেকে বিশাল এক স্যান্ডওয়ার্ম বা বালু পোকা হাঁ করে তাকে আস্ত গিলে ফেলল। আসলে এই কুয়াশাচ্ছন্ন জায়গাটা ছিল এই স্যান্ডওয়ার্মদের এলাকা। মাকড়সাগুলো এদের ভয়েই এদিকে আসছিল না। আর বেচারা জয়ী না জেনেই সোজা বাঘের মানে পোকার পেটে, স্যান্ডওয়ার্মের পেটের ভেতর গিয়ে জয়ী দেখল বাঁচার কোনো উপায় নেই। তার মনে পড়ল স্যুটে হার্ট অ্যাটাক পেশেন্টদের জন্য ডিফিব্রিলেটর বা ইলেকট্রিক শকের ব্যবস্থা আছে। সে ওটা চালু করে দিল। প্রচণ্ড ইলেকট্রিক শক খেয়ে স্যান্ডওয়ার্মটা যন্ত্রণায় ছটফট করে উঠল এবং বমি করে জয়ীকে উগড়ে দিল। জয়ী বাইরে ছিটকে পড়ল, কিন্তু স্যান্ডওয়ার্মটা তাকে ছাড়ল না, আবার আক্রমণ করল। জয়ী প্রাণপণে দৌড়ে সামনে একটা গর্ত দেখে তার মধ্যে ঢুকে পড়ল। কিন্তু হায় কপাল, এটা ছিল সেই বিষাক্ত জোনাকি পোকাদের বাসা। জয়ী ঢুকতেই সব পোকা লাল হয়ে তাকে কামড়াতে এলো। সে হামাগুড়ি দিয়ে কোনো মধ্যে সুড়ঙ্গ দিয়ে ওপাশ দিয়ে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে সিস্টেম চেক করে জয়ীর মাথায় হাত। তার অক্সিজেন আছে মাত্র 3%। এবার সত্যি খেল খতম। সিস্টেম তাকে দুটো অপশন দিল। এক, এখান থেকে 300 মিটার দূরে জাহাজের ধ্বংসাবশেষ আছে, সেখানে যাওয়া, যা বেশি নিরাপদ। 2, এখান থেকে 800 মিটার দূরে ক্লেয়ারের কাছে যাওয়া। লজিক্যালি জাহাজের কাছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ এত কম অক্সিজেন নিয়ে 800 মিটার যাওয়া অসম্ভব। কিন্তু জয়ী লজিক মানল না। সে ঠিক করল সে ক্লেয়ারকেই বাঁচাতে যাবে। সে আর কোনো বন্ধুকে হারাতে চায় না। ভাগ্যের চাকা এবার তার দিকে ঘুরল। অক্সিজেনের শেষ বিন্দু ফুরিয়ে যাওয়ার ঠিক
আগ মুহূর্তে সে ক্লিয়ারের কাছে পৌঁছে গেল। ক্লিয়ার তাকে দেখেই নিজের থেকে 30% অক্সিজেন জয়ীকে ট্রান্সফার করে দিল। জয়ী হাঁপ ছেড়ে বাঁচল। তারপর সে অনেক কসরত করে ক্লিয়ারের আটকে যাওয়া পা বের করে আনলো। কিন্তু আনন্দ করার সময় নেই। মাকড়সার দল তাদের গন্ধ পেয়ে গেছে। তারা ধেয়ে আসছে। দুজনে মিলে দৌড়ে কাছেই থাকা জাহাজের একটা বড় টুকরো বা কার্গো বের ভেতরে ঢুকে পড়ল। জাহাজটা ভেঙে টুকরো হলেও এই অংশটা মোটামুটি ভালো ছিল। মাকড়সাগুলো ঢোকার ঠিক আগ মুহূর্তে ক্লিয়ার দরজা বন্ধ করে দিল। একটা মাকড়সা দ্রুত ঢুকতে গিয়ে দরজার চাপে দ্বিখণ্ডিত হয়ে গেল। তারা ভাবল যাক, এবার বুঝি নিরাপদ। কিন্তু জাহাজের ভেতরটা এক্সপ্লোর করতে গিয়ে তাদের গা শিউড়ে উঠল। মেঝেতে রক্তের দাগ, মনে হচ্ছে ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর চারদিকে মাকড়সার জাল। তার মানে মাকড়সাগুলো এই জাহাজটাকেই তাদের বাসা বানিয়ে ফেলেছে। হঠাৎ তারা দেখল একটা মাকড়সা হেঁটে আসছে। সে তাদের দেখতে পেল না। মাকড়সাটা একটা জায়গায় গিয়ে তার মুখ দিয়ে কতগুলো মৃতদেহ উগড়ে দিল। তারপর চলে গেল। জয়ী আর ক্লিয়ার ভয়ে সিটিয়ে আছে। ঠিক তখনই ছাদ থেকে বিশাল বড় আরেকটা মাকড়সা নেমে এলো। এটা সাধারণ মাকড়সা নয়, এটা ছিল ওই দলের রানী বা ফিমেল স্পাইডার। আকারে অনেক বড়। সে ওই উগড়ে দেওয়া লাশগুলো খেতে শুরু করলো। মানে সাধারণ মাকড়সাগুলো শিকার করে এনে রানীকে খাওয়ায়। এই দৃশ্য দেখতে গিয়েই ঘটল বিপত্তি। ক্লিয়ারের পায়ে লেগে একটা টিনের ক্যান শব্দ করে পড়ে গেল। ব্যাস, রানীর নজরে পড়ে গেল তারা। দুজনে দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে তারা এয়ারলক চেম্বারের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু হায়, দরজা লক করার সিস্টেমটা বাইরে। মানে তারা এখন এখানে আটকা, বের হওয়ার রাস্তা নেই। অথচ পাশেই ইকোপড বা সেই সেফ রুম। ক্লিয়ার যখন আফসোস করছে তখন দেখল বাইরের মাকড়সাটা দাঁত দিয়ে কামড়ে লোহার দরজা ফুটো করে ফেলছে। তখনই ক্লিয়ার খেয়াল করল জয়ীর পিঠে সেই বিষাক্ত জোনাকি পোকার একটা ডিম বা স্পোর আটকে আছে। সে জয়ীকে বলল ওটা খুলে মাকড়সাটার গায়ে ছুঁড়ে মারতে। জয়ী তাই করল। ডিমটা মাকড়সার গায়ে লাগতেই গন্ধ পেয়ে হাজার হাজার বিষাক্ত জোনাকি পোকা এসে মাকড়সাটাকে কামড়াতে শুরু করল। যন্ত্রণায় মাকড়সাটা তাদের ছেড়ে নিজের জান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে তারা এয়ারলক থেকে বেরিয়ে সোজা কন্ট্রোল রুমে গেল এবং ইকোপডের দরজা খুলে ফেলল। তারা দৌড়ে ইকোপডের দিকে যাচ্ছে, কিন্তু নাছোড়বান্দা মাকড়সাটা আবার তাদের পিছু নিল। ক্লিয়ার দেখল দরজা বন্ধ করার সময় নেই। সে জয়ীর হাত ধরে নিচে ঝাঁপ দিল। স্পেস স্যুটের কারণে তারা ব্যথা পেল না, কিন্তু মাকড়সাটাও তাদের সাথে নিচে লাফ দিল। এবার মুখোমুখি লড়াই। জয়ী হাতের কাছে থাকা এক বোতল ইন্ডাস্ট্রিয়াল গ্লু বা আঠা মাকড়সাটার মুখে ছুঁড়ে মারল। আঠায় মাকড়সার মুখ আটকে গেল, কিন্তু সে থামল না। এবার সে ক্লিয়ারকে টার্গেট করল। জয়ী ক্লিয়ারকে বলল লাইট বন্ধ করে দিতে, কারণ এগুলো চোখ দিয়ে শিকার খোঁজে। জয়ী মেন সুইচ অফ করে দিল। অন্ধকারে মাকড়সাটা ক্লিয়ারকে খুঁজে পাচ্ছিল না। ওদিকে জয়ী হামাগুড়ি দিয়ে একটা ক্রেন বা লিফটার মেশিনের ককপিটে উঠে পড়ল। তার মাথায় একটা প্ল্যান এলো। সে ক্লিয়ারকে বলল মাকড়সাটাকে লোভ দেখিয়ে মেশিনের নিচে আনতে। ক্লিয়ার নিজের জীবন ঝুঁকি নিয়ে স্যুটের সব লাইট জ্বালিয়ে দিল। আলো দেখে মাকড়সাটা যেই না ক্লিয়ারের দিকে ছুটে এলো, অমনি জয়ী ওপর থেকে বিশাল ভারী এক কন্টেনার মাকড়সাটার ওপর ফেলে দিল। মাকড়সাটা চ্যাপটা হয়ে মাটির সাথে মিশে গেল। অবশেষে সব বিপদ শেষ। জয়ী আর ক্লিয়ার ইকোপডের নিরাপদ আশ্রয়ে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। বাইরে তখন সকালের সূর্য উঠছে, যা তাদের নতুন জীবনের প্রতীক। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি। এই সিনেমায় আমরা যা দেখলাম তাকে বলা হয় লাভক্রাফটিয়ান বা কথুলু স্টাইলের হরর, যেখানে দেখানো হয় মহাবিশ্বের বিশাল অজানা শক্তির সামনে মানুষ কতটা তুচ্ছ আর অসহায়। লক্ষ্য করে দেখবেন পুরো সিনেমায় জয়ীর কোনো দোষ ছিল না, কিন্তু একের পর এক বিপদ তার ওপর আসছিল। তার স্পেস স্যুট বারবার ফুটো হওয়া, ভুল জায়গায় আলো জ্বলে ওঠা, সবই যেন বুঝিয়ে দিচ্ছিল যে মানুষ তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা মহাবিশ্বের কিছুই জানি না, আর অজানার এই ভয়টাই এই মুভির আসল থিম। আপনার কি মনে হয়, মহাবিশ্বে কি এমন কোনো প্রাণী আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এমন দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।